সীমাভাষিত স্বরূপ প্রকাশ পর্ব ৯। মা নিরামিষ খান বলে মায়ের জনৈক সেবক মাছ খাওয়া ছেড়ে দিয়েছিলেন। মা জোর করে তাকে মাছ খাওয়ালে তিনি প্রশ্ন করেন, তবে মা মাছ খান না কেন? উত্তরে মা বলেন, আমি কি এক মুখে খাই? বোকামি করো না, আমি বলছি খাবে। কোঠারে একদিন দুপুরে মায়ের জনৈক সেবক দেখেন মা অর্ধবাহ্য দশায় বসে আছেন এবং আপন মনে বলছেন, বারবার আসা, এর কি শেষ নেই? শিব শক্তি একত্রে, যেখানে শিব সেখানেই শক্তি, নিস্তার নেই, তবু লোকে বোঝে না। মায়ের পঞ্চতপার মতো কঠিন তপস্যা করার কি প্রয়োজন? ভক্তের এই প্রশ্নের উত্তরে মা বলছেন, তপস্যা দরকার, পার্বতী ও শিবের জন্য করেছিলেন, এসব করা লোকের জন্য, নইলে লোকে বলবে কই সাধারণের মতো খায় দায় আছে, আর পঞ্চতপা টপা এসব মেয়েলি যেমন ব্রত সব করে না। ঠাকুর সব সাধনা করেছেন, বলতেন আমি ছাঁচ করে গেলুম, তোরা সব ছাঁচে ঢেলে তুলে নে। পুরীতে জগন্নাথ দর্শন করে মায়ের দিব্য উপলব্ধি। জগন্নাথকে দেখলুম যেন পুরুষ সিংহ, রত্নবেদিতে বসে রয়েছেন, আর আমি দাসী হয়ে তার সেবা করছি। বলরামবাবুর বাড়ির ছাদে একদিন সমাধিস্থ মা তার স্বধাম দর্শন করেন। বুদ্ধিতাবস্থায় তিনি সেই দর্শন সম্পর্কে যোগীর মাকে বলেন, দেখলুম কোথায় চলে গেছি সেখানে সকলে আমায় কত আদর যত্ন করছে, আমার যেন সুন্দর রূপ হয়েছে, ঠাকুর রয়েছে সেখানে, তার পাশে আমার আদর করে বসালে সে যে কি আনন্দ বলতে পারি নে। একটু হুঁশ হতে দেখি যে শরীরটা পড়ে রয়েছে, তখন ভাবছি কি করে এই বিশ্রী শরীরটার ভেতরে ঢুকবো। ওটাতে আবার ঢুকতে মোটেই ইচ্ছে হচ্ছিল না। অনেক পরে তবে ওটাতে ঢুকতে পারলুম, ও দে হুঁশ এলো। জয়রামবাটিতে একবার প্রবল জ্বরে বিকারের ঘরে মা বলছেন, যেতে হবে না কেন? রাধির জন্য। আচ্ছা তাই। মা নিজের পিতামাতার সম্বন্ধে বলছেন, বাবা পরম রামভক্ত ছিলেন, পরোপকারী, মায়ের কত দয়া ছিল, তাই এ ঘরে জন্মেছি। ভক্তরা মায়ের স্বরূপ জেনে কৃপা পেয়ে উদ্ধার হয়ে গেল, আর সহোদর ভাই হয়ে তারা কি চিরকাল এমনই থাকবেন? প্রসন্ন মামার এই প্রশ্নে মা বললেন, ঠাকুর যা করবেন তাই হবে। আর দেখো শ্রীকৃষ্ণ রাখাল বালকদের সঙ্গে কত খেলছেন, হেসেছেন, বেরিয়েছেন, তাদের এঁটো খেয়েছেন, কিন্তু তারা কি জানতে পেরেছিল কৃষ্ণ কে? প্রসন্ন মামা একদিন মাকে বলেন, দিদি, এক পেটে জন্মেছি, আমাদের কি হবে? মা তাকে অভয় দিয়ে বলেন, তা তো বটেই, তোদের ভয় কি? প্রসন্ন মামা একবার মায়ের কাছে প্রার্থনা করেন যেন জন্মান্তরেও তিনি এইভাবে মাকে পান। মা তাতে উত্তর দেন, তোদের ঘরে আর এই যা হয়ে গেল, রাম বলেছিল মোড়ে যেন আর না জন্মাই কৌশল্যার উদরে, আবারও তোদের মধ্যে। ভক্তদের কাছে মা নিজ অন্তরঙ্গ পার্শ্বদের নির্দেশ করে বলছেন, আমার বোঝা নিতে পারে এমন কি আছে দেখি না? যোগেন ছিল, কৃষ্ণলালও আছে, ধীর স্ত্রী, যোগেনের ছেলে যোগেন আমার খুব সেবা করেছে, তেমনটি আর কেউ করতে পারবে না, পারে কেবল শরৎ। ছেলে যোগেনের পর থেকেই শরৎ করছে। আমার ঝক্কি পোয়ানো বড় শক্ত মা, শরৎ ছাড়া আমার ভার আর কেউ নিতে পারবে না। একবার দক্ষিণেশ্বরে দানাকালীর স্ত্রী ঠাকুরের কাছে স্বামীকে কুপথ থেকে সুপথে ফেরানোর জন্য ওষুধ চাইলে ঠাকুর তাকে মার কাছে পাঠান। সে মায়ের কাছে গেলে মা বুঝতে পারেন যে ঠাকুর রঙ্গ করছেন। মাও নিজেকে আড়াল করে তাকে বলেন, আমি আর কি জানি বাছা,
তিনি ওষুধ জানেন, তুমি তারই কাছে যাও। ঠাকুর আবার তাকে মার কাছে পাঠান। এইভাবে বার তিনেক উভয়ে কৌতুক করার পর করুণাময়ী মাতা করুণা করে পূজার একটি বেলপাতা দিয়ে বলেন, বাছা, এইটা নিয়ে যাও, এতেই তোমার বাসনা পূর্ণ হবে। নিজের জন্মকথা সম্পর্কে মা বলছেন, আমার জন্ম তো ওই রকমের ঠাকুরের মতো। আমার মা শিয়রে ঠাকুর দেখতে গিয়েছিলেন। ফেরবার সময় হঠাৎ শৌচে যাবার ইচ্ছা হওয়ায় দেবালয়ের কাছে এক গাছতলায় যান। শৌচের কিছুই হলো না, কিন্তু বোধ করলেন একটা বায়ু যেন তার উদর মধ্যে ঢোকায়। উদর ভয়ানক ভারী হয়ে উঠল। বসেই আছেন, তখন মা দেখেন যে লাল চেলি পরা একটি 5-6 বছরের অতি সুন্দরী মেয়ে গাছ থেকে নেমে তার কাছে এসে কোমল বাহু দুটি পিঠের দিক থেকে তার গলা জড়িয়ে ধরে বলল, আমি তোমার ঘরে এলাম মা। তখন মা অচৈতন্য হয়ে পড়েন। সকলে গিয়ে তাকে ধরাধরি করে নিয়ে এলো। সেই মেয়ে মায়ের উদরে প্রবেশ করে, তা থেকেই আমার জন্ম। বাড়িতে ফিরে এসে মা এই ঘটনাটি বলেছিলেন। বাল্যে নিজ শক্তিতে পরিবেষ্টিত থাকা সম্পর্কে মায়ের দিব্য দর্শন। দেখো বাবা, ছেলেবেলা দেখতুম আমারই মতো মেয়ে সর্বদা আমার সঙ্গে সঙ্গে আমার সকল কাজে সহায়তা করত, আমার সঙ্গে আমোদ আহ্লাদ করত, কিন্তু অন্য লোক এলেই আর তাকে দেখতে পেতুম না। 10-11 বছর পর্যন্ত এরকম হয়েছিল। মায়ের দেবীত্ব সম্পর্কে সম্যক ধারণা করতে না পেরে তার গর্ভধারিণী শেষ বয়নে মায়ের স্বরূপ জানতে চেয়ে তিনি কে জিজ্ঞাসা করায় মা প্রসঙ্গ এড়াতে আপাত বিরক্তি দেখিয়ে বলেন, কে আবার আমার কি 4টে হাত হয়েছে? তাহলে তোমার কাছে আসবো কেন? জয়রামবাটি থেকে প্রথমবার পদব্রজে দক্ষিণেশ্বরে আসার স্মৃতিচারণ করে মা বলছেন, একবার ছোটবেলায় দক্ষিণেশ্বরে যেতে আমার খুব জ্বর, কোনো জ্ঞান নেই। এমন অবস্থায় দেখি যে একটি কালো কুচকুচে মেয়ে 1 পা ধুলো নিয়ে আমার বিছানার পাশে বসে আমার মাথায় হাত বুলোচ্ছে। 1 পা ধুলো দেখে বললুম, মা, কেউ কি পা ধুতে জল দেয়নি? সে বলে, না মা, আমি এক্ষুনি চলে যাব, তোমাকে দেখতে এসেছি। ভয় কি, ভালো হয়ে যাবে। তা পরদিন থেকে আমি ক্রমে সেরে উঠি।